হ্যালো গাইজ, লাইটরুমে কীভাবে ফটো এডিটিং করবেন সেটা আজকে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো। তো তার জন্য প্রথমে আপনাদের লাইটরুম অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা লাগবে। তো আজকের টিউটোরিয়ালে আমরা স্মুথ অ্যান্ড ডার্ক অরেঞ্জ কালারটি গ্রেডিং করব। তো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিও। প্রথমে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের ফটোটি লাইটরুমে অ্যাড করে নেবেন। ঠিক এইভাবে অ্যাড করা হয়ে গেলে আপনারা লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। অ্যান্ড ওপেন করে দিলে আপনারা দেখতে পাবেন আপনারা যে ফটোটি অ্যাড করেছেন সেটা চলে এসেছে। জাস্ট সেটা এভাবে ট্যাপ করে দিবেন। অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পর আপনারা প্রথমে চলে আসবেন লাইট অপশনে। অ্যান্ড লাইট অপশন আসার পর এক্সপ্লোসর নামে যে অপশনটি আপনারা দেখতে পাবেন এটা জাস্ট আপনারা 0.40 অথবা 15 এর পাশাপাশি রেখে দিবেন। অ্যান্ড কন্ট্রাস্ট যে অপশনটা রয়েছে এটাকে আপনারা +40 অথবা 30 এরকম করে দিবেন, জাস্ট এর আশাপাশি করে দিবেন। তারপরে যে হাইলাইট অপশনটা রয়েছে এটাকে আপনারা -14 এর মতো রেখে দিবেন। তারপরে যে শ্যাডো অপশনটি রয়েছে এটাকে আপনারা +15 এর মতো রেখে দিবেন, জাস্ট 15 এর পাশাপাশি রাখলেই হবে। তারপরে যে হোয়াইটস অপশনটি রয়েছে এটাকে আপনারা -13 এর মতো করে দিবেন। অ্যান্ড ব্ল্যাক যে অপশনটি রয়েছে এটাকে আপনারা 14 করে দিবেন প্লাস। I hope it's worth it. This society is really trying me. Ain't no hide and seek, I hide to be far from anxiety. I need my space, I need my privacy. I need some silence, please, you're all too loud. You don't speak quietly, opinions violently thrown across every surface. It makes me nervous. Is the world honestly burning? That's all I'm learning. Hope that we can make a turn and start reversing all our minds and put the work in. We got some work, man. আপনাদের ফটোটি দেখতে খারাপ না লাগে সেই অনুযায়ী রাখবেন। তারপরে আপনারা চলে যাবেন কালার অপশনে। অ্যান্ড কালার অপশনে আসার পর এখানে থেকে আপনারা প্রথমে গ্রিন কালারটি সিলেক্ট করে নেবেন। গ্রিন কালারটি সিলেক্ট করে নেওয়ার পর I just gotta get through, 'cause I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all. I just gotta get through, I just gotta get through. Gotta get through this, life is a nuisance, my life's loose ends. I try to be human, find a solution, my evolution. A place like this. আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা না হয়ে যায় সেই অনুযায়ী আপনারা রাখবেন। এন্ড তারপরে যে লুমিনিয়াস অপশনটি রয়েছে এটাকে আমরা -9 করে রাখলাম। দেন আমাদের ফেস এডিটিং এর জন্য আমরা চলে আসবো এই অপশনে। এই অপশনে মূলত আমাদের ফেস এডিটিং এর কাজ করব। তো তার জন্য প্রথম যে অপশনটা রয়েছে এটাকে আমরা +18 রাখলাম। এন্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে আপনারা মাইনাস করবেন, তাহলে আপনাদের ফেসটাকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা একটা হোয়াইট কালার প্লাস হয়ে গেছে। সো আপনারা স্যাচুরেশনটা মাইনাস রাখবেন। এন্ড লুমিনিয়াস যেটা রয়েছে এটাকে আপনারা +13 অথবা 12 রাখবেন, তাহলে আপনাদের ফেসটা একদম প্রফেশনাল ভাবে এডিটিং হয়ে যাবে। দেন তারপরে চলে আসবেন রেড কালারের এই অপশনে। এখান থেকে আমাদের মূলত যে সানগ্লাসটা রয়েছে সানগ্লাসের কালারটা চেঞ্জ করব। তো তার জন্য প্রথমটাকে আমরা -33 রাখলাম। অ্যান্ড স্যাচুরেশন যেটা রয়েছে এটাকে আমরা +13 এর মতো রাখলাম। অ্যান্ড লুমিনিয়াস যেটা রয়েছে এটাকে আমরা +4 রাখলাম। অ্যান্ড এই অপশনটি হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি চলে আসবেন এই কালার টোন অপশনে। অ্যান্ড এই কালার টোন অপশনে আসার পর এখান থেকে স্যাচুরেশনকে আপনারা জাস্ট একটু -100 করে রাখবেন। তারপরে প্রথম যে হ্যাক অপশনটি রয়েছে এটাকে আপনারা জাস্ট 69 এর মতো রাখলাম। অ্যান্ড লাস্টের যে অপশনটা ছিল এটাকে -88 রেখে দিলাম। তারপরে চলে আসবো আমরা এই কালার টোনে। অ্যান্ড এখানে যে স্যাচুরেশনটা রয়েছে এটাকে আপনারা মাইনাস করে রাখবেন অথবা প্লাস করে রাখতে পারেন, এটা আপনার ফটো অনুযায়ী রাখবেন। জাস্ট ফটোটাকে যে শার্টটা রয়েছে শার্টের কালারটা চেঞ্জ করার জন্য। তো আপনারা এখান থেকে কেয়ারফুলি এইভাবে কালারটা অ্যাড করে নেবেন। তো লুমিনেন্স যেটা ছিল আমরা এটাকে জাস্ট 8 রাখলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শার্টের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের শার্টের যে কালারটা থাকবে সেই অনুপাতে এই অপশনগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। তো আপনারা যদি তারপরের অপশনে চলে আসেন দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা স্যাচুরেশনটাকে জাস্ট প্লাস করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের শার্টের কালারটা অনলি চেঞ্জ হচ্ছে। তো আপনারা এখান থেকে শার্টের কালারটা চেঞ্জ করবেন, ঠিক আপনাদের যতটা ফটোতে লাগবে ঠিক সেই অনুযায়ী আপনারা +- করে রাখবেন। মূলত এই অপশনগুলো আমাদের যে শার্টের কালার এই জন্যই। তো আমরা এখান থেকে এগুলোকে +- করে রাখছি। তো আপনাদের ফটো অনুযায়ী আপনারা ঠিক এইভাবে রাখবেন। অ্যান্ড এই অপশনগুলো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আপনারা এটাকে ডান করে দিবেন।
অ্যান্ড ডান করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কিন্তু অন্যরকম একটা শেপ চলে এসেছে। তো এটাকে এখন আমরা স্মুথ করব আরও। তো তার জন্য আপনারা সিম্পল এই অপশনে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আপনার হ্যান্ড দিয়ে জাস্ট এপাশ ওপাশ করে দেখবেন কোন কালারটা আপনার ফটোর সাথে এভাবে অ্যাডজাস্ট হয়, জাস্ট সেই কালারটা এখান থেকে রাখবেন। তো আমাদের ফটোর সাথে কিন্তু এই কালারটা অ্যাডজাস্ট হয়েছে, সেই জন্য আমরা এই কালারটা রাখছি। অ্যান্ড আপনারা নিচে স্ক্রল করে চলে যাবেন, এখানে শ্যাডোস লুমিনিয়াস যেটা রয়েছে এটাকে জাস্ট 17 অথবা 80 রাখবেন। তারপরে যে ব্লেন্ডিং রয়েছে এটাকে আপনারা 33 এরকম রাখবেন। তারপরে ব্যালেন্স এটাকে 34 রাখবেন। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এটাকে ডান করে দিবেন উপরের অপশন থেকে। অ্যান্ড ডান করে দেওয়ার পর আমাদের কিন্তু কালার অপশনের কাজটি হয়ে গেছে। তো আমাদের ছবিতে এখন যে ক্লিয়ারিটি এটা বাড়াবো, তার জন্য আপনারা এই অপশনে চলে আসবেন। অ্যান্ড টেক্সচার যে অপশনটি রয়েছে এটাকে -30 মতো রাখবেন। অ্যান্ড আমাদের যে ক্লিয়ারিটি অপশনটা রয়েছে এটাকে আপনারা বাড়িয়ে দেবেন, জাস্ট 15 মতো রাখবেন আপনার ফটো অনুযায়ী। অ্যান্ড এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের ছবিটার ডার্কনেসটা রাখে। তো তার জন্য এটাকে আপনারা সিম্পলি 90 অথবা 20 মতো রাখবেন। তারপর এই ভিজেন্টি অপশনটাকে জাস্ট -18 মতো রাখবেন। অ্যান্ড 18 মতো রাখার পর আপনারা চলে আসতে হবে নিচে একটু স্ক্রল করে। অ্যান্ড আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিকে আপনারা জাস্ট -66 অথবা এরকম রাখবেন। অ্যান্ড তারপরের অপশনটাকে আপনারা +16 পাশাপাশি রাখবেন। তারপরে যে আমাদের অপশনটি রয়েছে এটাকে আপনারা জাস্ট +35 মতো রাখবেন। অ্যান্ড হাইলাইট যে অপশনটি রয়েছে এটাকে আপনারা টেনে জাস্ট 15 অথবা 16 রাখবেন, তাহলে আপনাদের ফটোতে একটু ক্লিয়ারিটি বাড়বে। অ্যান্ড তারপরে এই অপশনটাকে আপনারা প্লাস করে দেবেন। অ্যান্ড নিচে যে অপশনগুলো রয়েছে চাইলে আপনারা হালকা প্লাস করে দিতে পারেন। তারপরে চলে আসবেন এই অপশনে আসার পর প্রথম যে সেপারিং অপশনটি রয়েছে এটাকে আপনারা +93 অথবা 95 মতো রাখবেন। তারপরে যে আমাদের অপশনটি রয়েছে এটাকে আপনারা 1.40 রাখতে পারেন। তারপরে যে ডিটেল অপশনটি রয়েছে এটাকে +43। অ্যান্ড মাস্কিং যে অপশনটি রয়েছে লাস্টে, তো এটাকে আপনারা +15 মতো রাখবেন। অ্যান্ড নয়েজ রিডাকশন যেটা রয়েছে এটাকে আপনারা +15 রাখবেন। তারপরে যে কন্ট্রাস্ট অপশনটা রয়েছে এটাকে আপনারা +57 মতো রাখবেন। অ্যান্ড কালার নয়েজ রিডাকশন যেটা রয়েছে এটাকে আপনারা জাস্ট +15 মতো রাখবেন। ডিটেলটাকেও চাইলে বাড়িয়ে রাখতে পারেন জাস্ট ছবির স্মুথনেসের জন্য। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে একদম প্রফেশনালভাবে। ফটোটি সেভ করার জন্য সিম্পলি শেয়ার অপশনে চলে আসবেন। অ্যান্ড শেয়ার অপশনে আসার পর এখান থেকে সেভ টু ডিভাইস নেমে ক্লিক করলে আপনাদের ফটোটি কিন্তু সেভ হয়ে যাবে গ্যালারিতে। অ্যান্ড ভিডিওটিতে যদি লাইক না করা থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, অ্যান্ড চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।